من طغى وآثر الحياة الدنيا কিছু লোক এমন আছে فأما من طغى যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে বিরুদ্ধাচরণ করে وآثر الحياة الدنيا এবং তারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় দুনিয়ার মধ্যে এমন ভাবে লিপ্ত হয় যেন দুনিয়াই তার সব দুনিয়ার মধ্যে যেন সে স্থায়ীভাবে থাকবে আখিরাত বলতে কিছু আছে এটা তার বুঝেই আসে না ওয়াতারাল হায়াতাদ দুনিয়া সে পার্থিব জীবনকে প্রাধান্য দেয় যদি এমন হয় তাহলে এই ব্যক্তির ঠিকানা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাহলে জাহিম তথা জাহান্নাম হবে তার ঠিকানা নাউযুবিল্লাহ পক্ষান্তরে আরেক শ্রেণীর লোক রয়েছে তারা হলো কারা وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى তারা দুনিয়ার মধ্যে থাকে তবে সর্বদা তাদের অন্তর ভীত প্রকম্পিত থাকে ভয় থাকে তাদের অন্তরে وَأَمَّا مَنْ خَافَ যে ভয় করে মাকাম রাব্বিহি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে তার রবের সামনে তাকে উপস্থিত হতে হবে রবের সামনে গিয়ে সে কি হিসাব দিবে এই ভয়ে সব সময় সে থাকে দুনিয়ার মধ্যে অন্য পাঁচজনের ন্যায় সেও চলাফেরা করে তার মন চায় ফজরের সময় যখন আজান হয় ঘুমে খুব মজা লাগে এই সময় ঘুম থেকে না উঠে একটু ঘুমাই থাকি ফজরের নামাজ না পড়লেই বা কি হবে এটা তার নফস তাকে বলে কিন্তু সে সাথে সাথে চিন্তা করে নফস এই সামান্য আরাম তুই আবার যাওয়ার জন্য এই সামান্য 20 মিনিট 25 মিনিট ঘুমানোর জন্য বলতেছিস কিন্তু যে রব্বুল আলামিনের অগণিত নিয়ামত আমি ভোগ করতেছি ওই রব্বুল আলামিনের আদেশ হলো ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা এখন আমি ঘুমাই থাকতে পারবো না নফস তোর কথা আমি শুনতে পারবো না আমাকে উঠতে হবে সে নফসকে দমন করে সে নামাজের জন্য তৈরি হয়ে যায় তার মন চায় সে সমাজে চলাফেরা করে একটু সুদ ঘুষ খাই মানুষের সাথে একটু বেঈমানি করি মানুষের আমানতের খেয়ানত করি তার নফস তাকে বলে কিন্তু সে নফসকে লাথি মেরে বলে যে নফস তোর কথা শোনা যাবে না শরীয়ত এই কাজকে সমর্থন করে না আমি যদি এই কাজ করি আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতা বলে করলে করতে পারি কিন্তু রবের সামনে উপস্থিত হতে হবে রবের সামনে গিয়ে হিসাব দিতে হবে এই জন্য সেই সমস্ত কাজ থেকে বিরত থাকে তার মন চায় মাদ্রাসা হুজ্জাতুল ইসলাম এখানে রয়েছে একটি দ্বীনি প্রতিষ্ঠান আমি চাই একটু দ্বীনি প্রতিষ্ঠানের সাথে শত্রুতা করতে কিভাবে বন্ধ করা যায় এই কথা তার মন যদি চেয়েও থাকে কিন্তু সে মনকে লাথি মারে যে নফস তোর কথা শুনে যদি আমি একটা দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ করি তাহলে অনেক বড় গুনার অধিকারী হব এই গুনার ক্ষমা হয়তো আল্লাহ নাও করতে পারে এই জন্য সে তার নফসকে লাথি মারে লাথি মেরে বলে নফস তোর কথা শোনা যাবে না আমার রবের সামনে উপস্থিত হতে হবে তার মন চায় বেপরদায় থাকে সে পর নারীকে সে দেখলে খুব লাভ হবে নফস খুব খুশি হবে নফস বলে দেখলে কি হবে দুনিয়ার মধ্যে এসেছি সৌন্দর্য দেখার জন্য পর নারীদেরকে দেখলে কি হবে তার নফস বলে কিন্তু সে বলে না 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 আজকে যদি দুনিয়ার মধ্যে আমি পর নারীকে দেখি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত আমাকে অন্ধ করে উঠাইতে পারে তখন আমি জান্নাতের নিয়ামত সমূহ নাও দেখতে পারি এই কথা চিন্তা করে সে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই কথা চিন্তা করে সে বেকারা নারীর থেকে নজরকে হেফাজত করে মন চায় বাসার মধ্যে অবসর সময় কিভাবে কাটাবো একটা রঙিন টিভি কিনে আনি একটা এলইডি টিভি কিনে আনি একটা বড় টিভি কিনে আনি একটু ডিশলারের ব্যবস্থা করি একটু ওয়াইফাই ব্যবস্থা করি নেটের ব্যবস্থা করে সেখানে কিছু বিনোদনমূলক কিছু দেখি সময় তো কেটে যাবে সময় কাটাতে হবে এই মনে তারা আসে তার নফস তাকে বলে কিন্তু এই বান্দা চিন্তা করে এই টিভি দেখা এই সমস্ত গান বাজনা দেখা এটা তো শরীয়ত সমর্থন করে না এটা তো একটা হারাম কাজ যদি আমি এই কাজে লিপ্ত হই তাহলে আল্লাহর দরবারে গিয়ে কি হিসাব দেব তার দরবারে কি নিয়ে দাঁড়াবো কিভাবে তার কাছে হিসাব দিব আল্লাহ যদি প্রশ্ন করে তুই দুনিয়ার মধ্যে আমার দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করলি কখনো তোকে আমি বাধা দেই নাই শুধু তোকে বলেছি কিছু শরীয়তের বিধান দিয়েছি তুই এই কাজগুলি করবি আর সামান্য এই কাজগুলি থেকে বিরত থাকবি দুনিয়ার সামান্য জীবনে তোকে আমি এতটুকু কাজ থেকে বিরত থাকতে বললাম তুই দুনিয়ার এই জীবন যাপনের জন্য